জানে মানে না, আমি মুসলিম হিসাবে জানি মানি না, ওই হিন্দুর যে অবস্থা আপনার আমারও সেই একই অবস্থা, ঠিক কিনা? একই অবস্থা। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব ডাকেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসলমান লেপটা মুরু দিয়ে আরো বেশি করে ঘুমায়, ঠিক কিনা? ওই হিন্দু আর আপনার ভিতরে পার্থক্য নাই। আল্লাহর হাবিব বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যার মধ্যে নামাজ নাই বান্দা নামাজ আদায় করবে, আর যারা কাফের ওরা নামাজ আদায় করে না। আপনি মুসলিম হিসাবে আল্লাহর কসম নামাজ ছেড়ে দিলে আপনি মুসলমান থাকবেন না। নামাজ আদায় করতে হবে। হিন্দু নামাজ পড়ে না, জানে, ও সত্য কথা বলতে হবে সেটাও জানে। হিন্দুরাও সত্য কথা বলে। তো যে কথা বলছিলাম, আপনি জানেন মানেন না, হিন্দুরাও জানে মানে না। সুতরাং আপনি না মানার কারণে আপনার ওই একই অবস্থা। আপনাকে জানতে হবে, মানতে হবে। কোরআন এসেছে জানার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, আমি এই গোটা কোরআনকে নাজিল করেছি গোটা মানব মণ্ডলীর জন্য হিদায়াত স্বরূপ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আর মানুষেরা কোরআন তেলাওয়াত শুনে শুনে ইসলাম গ্রহণ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাবটা এত সুন্দর কিতাব, এই কিতাবটা এত সুন্দর কিতাব, তাম পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব যদি এক জায়গায় করেন প্রত্যেকটা কিতাবের মধ্যে ভুল রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব দান করেছেন এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণেও কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন হয় নাই। এই কিতাব পড়লেই সওয়াব হবে, পড়লেই সওয়াব হবে, যত পড়বেন তত সওয়াব হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবে এই সূরাটা ওই বান্দার জন্য হাসরের দিন শাফায়াতকারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা বেশি বেশি পড়বেন। মহিলা মা বোনেরা যিনারা রয়েছেন কোরআন বেশি বেশি করে পড়েন, আপনার সংসারে অশান্তি চলে যাবে কোরআন তেলাওয়াত করলে, ঠিক কিনা? আজকে সংসারে এত অশান্তি কেন? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বিবাহ দিয়েই সময় পাওয়া যায় না, কয়েকদিন পরে দেখা যায় গ্যাঞ্জাম ফেতনা ফেসাদ শুরু হয়ে যায়। কারণ দিন নাই ব্যক্তি জীবনে, দিন নাই পারিবারিক জীবনে। দুনিয়া দিয়ে কি হবে? আজকে বললে কাল 2 দিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকলকেই মরতে হবে। এই দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা মানুষ আর কিছু বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ তাআলা যে মৃত্যু নির্ধারণ করেছেন এই সম্পর্কে সকলেই অটল বিশ্বাসী, ঠিক কিনা? সকলেই অটল বিশ্বাসী যে মরতেই হবে, কোনো সন্দেহ নাই। তারপরেও মানুষ আসল রাস্তায় আসে না, শুধু নকলের পিছনেই দৌড়ায়, ঠিক কিনা? খেয়াল করে দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহর পয়গম্বর আমি তো বাণিজ্যের দিকে রওনা করব, আমার এই ছোট্ট নাবালক সন্তানকে আপনি দেখবেন, কয়েকদিনের জন্য দেখে রাখবেন। জিজ্ঞেস করলেন তোমার সন্তানের বয়স কত? বললেন 600 বছর। 600 বছরের সন্তান যদি তোমার নাবালক সন্তান হয় তাহলে তুমি কি জানো নাকি আখিরি জামানার পয়গম্বর তার উম্মতের হায়াত কত হবে? জানো নাকি তার উম্মতের হায়াত হবে 50 থেকে 60 বছর। জিজ্ঞেস করলেন বলেন কি তার উম্মত কি তারা কি ঘর সংসার করবে নাকি? কয় ঘর সংসার করা তো দূরের কথা, তারা এমন বড় বড় অট্টালিকা তৈরি করবে যা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা? আজকের পৃথিবীতে যে বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে ওই যুগে তো কল্পনা করারই কথা না। ও সম্মানিত হাজরিন, তিনি বললেন
এই 50-60 বছরের জিন্দেগি যদি হয়ে থাকতো আল্লাহর কসম, তাহলে কোনোদিন ঘর সংসারই করতাম না। ঘর সংসার করার সময় কই, আল্লাহর ইবাদত বন্দেগী করারই তো সময় পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো কাজের জন্য পাঠান নাই। আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত হাজির, যে কথা বলছিলাম যে কোরআন আপনাকে বুঝতে হবে, পড়তে হবে। সূরাতুল বাকারা, কোরআনের ভিতরে 114টা সূরা রয়েছে, তার ভিতরে দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখুন সূরাতুল বাকারার প্রথম আয়াতে তেলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই। আর এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের জন্য হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কয়েকটা আয়াতে মুমিনদের কয়েকটা গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। কয়েকটা গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে তাদের যে কয়েকটা গুণ রয়েছে, তার ভিতরে প্রথম যে গুণগুলো থাকবে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনবে তাদের প্রথম গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, না দেখে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে, অটল বিশ্বাস স্থাপন করবে। কেমন বিশ্বাস স্থাপন তুমি করেছো? মুয়াজ্জিন ডাক দেয় নামাজের জন্য, তুমি নামাজ থেকে বিরত থাকো। যদি তোমাকে বলা হতো এই যে কারেন্টের তার, এই তারের মধ্যে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, কিন্তু দেখা যায় না, কেউ যদি বলে বিদ্যুৎ আছে, আর একজন যদি ওই তারটা ধরে তোমার গায়ের দিকে আগে আসে, শরীরের সাথে সব দেওয়ার জন্য আগে আসে, তুমি ছুটে দৌড়ে পালাবে, তার মানে বিদ্যুৎ চোখে দেখো নাই, গায়েব, তারপরেও তুমি এটাকে বিশ্বাস করেছো অটল বিশ্বাস, ঠিক না? অটল বিশ্বাস করে দৌড়ে পালাবে। কিন্তু এর চাইতে 100 কোটি গুণ বেশি বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা আল্লাহকে বিশ্বাস করবে, বিশ্বাস স্থাপন করার পরেই যারা বিশ্বাসী, অবশ্যই তারা নামাজ আদায়কারী বান্দা হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বাস যে করেছে, ঈমান এনেছে, সে নামাজি হয়ে যাবে, নামাজ কায়েম করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, দ্বিতীয় নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, নামাজের মধ্যে আসতে হবে। কেউ যদি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের বাড়ির কারোর বাড়ির সামনে যদি একটা পুকুর অথবা নদী থাকে, আর সেই নদী অথবা পুকুরে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল দেয়, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে নাকি? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোশ্চিন কালেও তো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই বান্দার গায়ে, শরীরেও ওরকম কোন গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ দেখুন প্রথমেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করেছো, এখন তোমাকে ওয়া ইউকিমুনাস সালাত,
নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নিজেকে নামাজ আদায় করতে হবে, নিজে নামাজ আদায় করতে হবে, পরিবার পরিজনদেরকে নামাজ আদায় করাইতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলদেরকে বাঁচাও। হাসরের কঠিন মুসিবতের দিন যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। ওই কঠিন দিনে, হাসরের কঠিন দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার যে সর্বপ্রথম হিসাব গ্রহণ করবেন, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করা হবে। বান্দা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কবিরা গুনাহ করলো, কবিরা গুনাহ করলো। আর আমাদের ভিতরে অনেক নামে মুসলমান আছে, নামাজ আদায়ের কথা বললে টিটকারি করে, আছে না এরকম? নামাজের কথা বললে টিটকারি করে, ভালো লাগে না নামাজের কথা, টিটকারি করে। কেউ যদি নামাজ আদায় করে নাই, ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে গেছে, এমন যদি হয় তওবা করবে, এমন যদি হয় আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কেউ যদি, সে মুসলমান থাকবে, আর কেউ যদি নামাজের কথা বললে টিটকারি করে, নামাজের যদি বিরোধিতা করে, যদি বলে নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে, নামাজের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর কসম সে কোনদিন সে মুসলমান থাকতে পারে না। নাউযুবিল্লাহ, কোনদিন সে মুসলমানই থাকবে না। আমি এই কথাগুলো কেন বলছি? আমার মহল্লায় এরকম মানুষ অনেক আছে, বাউল গীতি আছে, লালন গীতের ভক্ত আছে, লালনের ভক্ত আছে, বাউলের ভক্ত আছে, অনেক অনেক ভণ্ড পীরেরা আছে, নামাজ রোজার কাছেও যায় না, বলে যে এক সিজদা দিলেই নাকি নামাজ হয়ে যায়। ওরা চা খাইতে খাইতে নামাজ পড়ে, এরকম আছে না? আমার ওই মহল্লায় এরকম আছে। ও সম্মানিত হাজরিন, বহু ভণ্ডদেরকে বিতাড়িত করা হয়েছে, আবার অনেকেই হিদায়াত প্রাপ্ত হয়েছে। ফিরে আসতে হবে। বিশ্বাসীরা অবশ্যই নামাজ আদায় করবে। প্রথম হবে বিশ্বাসের কথা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। নামাজের গুণ আপনার মধ্যে থাকতে হবে। যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার ধর্ম নাই, যার নামাজ নাই তার কিছুই নাই। সুতরাং নামাজের মধ্যে আসতে হবে। নামাজের মধ্যে যদি কোনো চোরও আসে, তার চুরির গুনাহটাও মাফ হয়ে যায়। আর যখন চোর নামাজ আদায় করবে, তখন সে আল্লাহর কসম চুরি করা বাদ দিয়ে দেবে, ঠিক কিনা? চোর যদি নামাজ পড়ে, চুরি করা বাদ দেবে। ঘুষখোর যদি নামাজ আদায় করে, ঘুষ খাওয়াও বাদ দিয়ে দেবে। এরপরে সমস্ত পাপীরা যদি নামাজ আদায় করে, পাপ ছেড়ে দেবে। এই কথাটা কার কথা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল পাপের কাজ থেকে বিরত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। ও সম্মানিত হাজরিন, সুতরাং যে কথা বলছিলাম, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, এই রিজিক গুলো তোমাদেরকে সঠিক পথে ব্যয় করতে হবে। রিজিক দাতা কে? কে রিজিক দাতা? কে? আল্লাহ। রিজিক দাতা হলেন আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা জন্মগ্রহণ করেছিলাম, আল্লাহর কাছ থেকে কি সম্পদ নিয়ে এসেছিলাম? না, দুনিয়ায় আসার পর সম্পদ দিয়েছেন আল্লাহ। সম্পদ কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। সম্পদ সঠিক রাস্তায় উপার্জন করতে হবে এবং সঠিক রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। প্রথম 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, তুমি তোমার সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছো আর সম্পদ কোন রাস্তায় ব্যয় করলা।
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সম্পদ হালাল রাস্তায় উপার্জন করতে হবে, হালাল রাস্তায় ব্যয় করতে হবে। সম্পদ হারাম রাস্তায় উপার্জন করে হালাল রাস্তায় ব্যয় করবা, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। হালাল রাস্তায় উপার্জন করতে হবে, আবার হালাল রাস্তায় ব্যয় করতে হবে। সম্পদ উপার্জন কম হোক, দানটাও কম হোক, যদি তোমার হালাল হয় এর মর্যাদা বহু গুণে আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাহাবীদের কাছে চাদর পেরে দিলেন, বললেন, সাহাবীরা আমার কাছে দান করো, দ্বীনের খাতিরে দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দান করে দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের অর্ধেক সৈন্যের সমস্ত যাবতীয় খোরপোশের দায়িত্ব আমি উসমান আমার ঘাড়ে উঠাইয়া নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে তার যা কিছু ছিল চাদরের মধ্যে বেঁধে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে সামান্য কিছু নিয়ে এসেছি, এছাড়া আমার কাছে আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল চাদরটা খুলে দেখলেন বটি, পাতিল, এরপরে যে সংসারের কিছু জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল আবু বকরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো? মনে হয় তো সবই নিয়ে এসেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে পার্থিব দুনিয়ার সম্পদের কোনো সম্পদ অবশিষ্ট নাই, সব আমি নিয়ে এসেছি। আর আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রেখে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, যত মানুষ যা দান করেছে আল্লাহ তাআলা তোমার দানটাই সবচাইতে বেশি পছন্দ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বললাম, সম্পদ উপার্জন করতে হবে হালাল রাস্তায়, সম্পদ ব্যয় করতে হবে হালাল রাস্তায়। সম্পদ উপার্জন করেছো হালাল রাস্তায়, এরপরে যদি তুমি গান বাজনায় সম্পদ ব্যয় করো, এরপরে বিভিন্ন নেশাজাত দ্রব্যে যদি সম্পদ ব্যয় করো, অপচয়ে যদি সম্পদ ব্যয় করো, হাসরের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। ঠিক কি না? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ৩ নম্বর আয়াতের ৩ নম্বর গুণের কথা তিনি বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের মধ্যে তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে সেখান থেকে তারা হালাল রাস্তায় ব্যয় করবে। আল্লাহ বলেন, তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে তা হালাল রাস্তায় ব্যয় করবে। মুমিনদের যে কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, প্রথম গুণ হলো ঈমান আনা, দ্বিতীয় নাম্বার গুণ হলো সে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, তৃতীয় নাম্বার গুণ হলো তাকে যে সম্পদ দেয়া হলো দুনিয়াতে, এই সম্পদ আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে নিয়ে আসি না, আমরা কিন্তু মায়ের পেট থেকে নিয়ে আসি নাই। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনার যে দেহটা দান করেছেন এটাও আল্লাহ তাআলার দেয়া একটা বড় সম্পদ, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এটাও মহামূল্যবান সম্পদ, কোন সন্দেহ নাই। এই যে তোমার বুকের ভিতরে হার্ট, একটা জেনারেটর, আল্লাহ তাআলা জেনারেটর বুকের ভিতরে দিয়ে দিয়েছেন, তুমি আরামে ঘুমাচ্ছ, কিন্তু তোমার বুকের ভিতরের হৃৎপিণ্ড জেনারেটর ওটা কিন্তু সব সময় চলমান, সব সময় চলমান। তুমি আরামে ঘুমিয়ে আছো, তোমার হাত কিন্তু চলতেইছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। যখন হাত চলা বন্ধ হয়ে যাবে তখন তোমার সাথে সাথে মৌত হয়ে যাবে। ঠিক না? জেনারেটর বন্ধ হয়ে গেলে লাইট জ্বলবে, কারেন্ট থাকবে না। জেনারেটর বন্ধ হয়ে গেলে যেমন যেমন বিদ্যুৎ চলে যাবে, সবকিছু অকেজ হয়ে যাবে, আপনার বুকের মধ্যে যে জেনারেটর দেয়া আছে ওইটাও বন্ধ হয়ে গেলে আপনার এই দেহের ফাংশন সব শেষ। খেয়াল করে দেখুন, এই হাতটার কাজ কি চিন্তা করে কি কখনো দেখেছেন? কত মূল্যবান সম্পদ, কোটি কোটি টাকা খরচ করেও
এই মূল্যবান সম্পদটা আপনি যদি নষ্ট হয়ে যায়, আপনাকে যদি বলা হয় আপনি তো মারা যাবেন, হাত বলক হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ও যদি কোটি কোটিপতি হয়, সম্পদের পাহাড় যদি তার থাকে, বলবে যত সম্পদ লাগুক সব দেব, তবু আমার হাড়ের ব্যবস্থা করো। ঠিক কিনা? বেঁচে থাকার জন্য বলবে হাড়ের ব্যবস্থা করা হোক। এখন দেখেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ হার্ট দিয়েছেন, কত মূল্যবান সম্পদ। চিকিৎসা বিজ্ঞান মানুষের শরীরের সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল সিস্টেমেটিক ভাবে সব কিছু চলতেছে ভালো, কিন্তু এই যে হার্ট ধুকপুক করে শব্দ করে সম্প্রসারণ আর সম্প্রসারিত হয়, এটা যে কি করে হয় এটা চিকিৎসা বিজ্ঞানও আবিষ্কার করতে পারে নাই। চিকিৎসা বিজ্ঞান বলতে নিঃসন্দেহে এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমেই হাড় চলবা।